আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে বিকালবেলা আমি আসছিলাম আমার ফুফুর বাড়িতে। আর আমার ফুফুর ছেলে তারপরে আরেকজন বন্ধুকে নিয়ে আমরা এখন যাব এই কাঞ্চন জংশন, যেখানে রেল লাইনগুলা ভাঙাভাঙি হয়, যেখান থেকে রেল পরিবর্তন হয়, ওই জায়গাতে যাব। আর ওইখানে শুনলাম অনেক কিছু খাবার দাবারের দোকান আছে। আর আমি আবার খাবার দাবার খুব পছন্দ করি, ভাজা পুরা। সেজন্য আমি এখন ওখানে যাব, তার সাথে আমার বন্ধুগুলাকে ভাইগুলাকেও নিয়ে যাবো ওইখানে। আর আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। তো চলুন গোটা ভিডিওটাই কন্টিনিউ করা যাক। তো এখন যে সামনে আছে একটা জায়গা, আমার সব থেকে ভয়ঙ্কর একটা জায়গা রেল লাইনের মধ্যে, সেটা হচ্ছে পুল পার হওয়া আর কি। যেহেতু আমি ছোটবেলা থেকে এখানে থাকি নাই, দাদির বাড়িতে থাকি নাই, সেজন্য পুল পার হইতে আমাকে খুব ভয় লাগে। তো সামনেই কিন্তু ওই পুলটা আছে, তো দেখি পুলটা পার হওয়া যায় কি যায় না। আর আপনারাও সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। যেহেতু আমি পুলটা পার হতে পারি নাই, কারণ আমাকে ভয় লাগতেছিল, তো তাই আমি যে নিচ দিয়ে যে ধান বাড়ি আছে সেই ক্ষেত বাড়ির উপর দিয়ে কিন্তু আমি সেই পুলের রাস্তা আর কি পার হয়েছি। আর না হলে কিন্তু আমি আমার ভাইদের কাছে যাইতে পারতাম না। তো এখানে কিন্তু অনেক ধরনের গর্ত ছিল, তো আমাকে ভয় লাগতেছিল যে সাপ টাপ আছে নাকি। তো যাই হোক, সাপ টাপ ছিল না। তো পুলে ওঠার জন্য এখানে আরেকটা অনেক বড় ব্রিজ আছে, তো এই ব্রিজটাতে আমি উঠতে পারতেছিলাম না। তো আমার ভাই আমার হাত টানে ধরলো, তো তারপরে আমি এই ব্রিজটার উপরে উঠতে পারছি। কিছুক্ষণের মধ্যেই আবার একটা ট্রেনের হর্ন ছুড়া গেল, কারণ আমরা যে সময়টাতে অবস্থান করতেছিলাম সেটা ছিল সন্ধ্যার সময়। তো সন্ধ্যার সময় একটা ট্রেন এখান থেকে যাওয়ার কথা ছিল। যেহেতু ট্রেন যাচ্ছিল আর আমি এই ট্রেনের মুহূর্তটা মিস করতে চাচ্ছিলাম না, তো আমি কিন্তু সেই ট্রেনের ভিডিওটা করে নিয়েছি। আপনারা এখন স্ক্রিনে সেই ট্রেনের ভিডিও দেখতে পারবেন। ট্রেনটা কিন্তু বারবার হর্ন দিচ্ছিল, আর তার হর্ন দেওয়ার কারণ হচ্ছে তারা জানান দিচ্ছিল যে ট্রেন আসতেছে, আপনারা যদি কেউ রেল লাইনে থাকেন অবশ্যই রেল লাইনে সরে যাবেন। তো এই হলো সেই ট্রেনটা। ভাই বিশ্বাস করেন, ট্রেনটা এত দ্রুত গতিতে যাচ্ছিল যে আমি কিন্তু অনেক দূরে দাঁড়িয়েছিলাম, তাও কিন্তু আমার ভয় লাগতেছিল যে ট্রেনটা যদি উল্টে পড়ে যায় কি হোক। তা সেরকম কিছু হয়নি। তো সেখান থেকে আমরা আবার রওনা দিলাম আমাদের কাঞ্চন জংশন যাওয়ার রাস্তায়। তো আমরা আবার যাওয়া শুরু করছি। যেতে যেতে কিন্তু অনেক ধরনের আমরা ধান দেখতে পেয়েছি, কারণ এখানে কিন্তু গ্রাম, চারপাশে শুধু ধান আর ধান। আর আকাশটা এমন হয়েছিল মনে হচ্ছে ধূমকেতু যাচ্ছে ওপাশ দিয়ে। তো একটু কিছু দূর এগিয়ে কিন্তু আমরা চলে আসছিলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গাটিতে, সেই কাঞ্চন জংশন যে জায়গাটা, সেই জায়গাটিতে কিন্তু আমরা চলে আসছিলাম। আর এই জায়গাটা কিন্তু আমার আসার মূল উদ্দেশ্য হলো যে এখানে কিভাবে একটা ট্রেন একটা রেল থেকে আরেকটা রেলে ট্রান্সফার হয় সেটি দেখার জন্য। আর এটা কিন্তু আমি এর আগে দেখিনি বললে ভুল হবে, আমি জায়গাটিতে এসেছিলাম, কিন্তু মেইন যে যন্ত্রাংশটা কাজ করে ওখানে ট্রেন একটা রেল থেকে আরেকটা রেলে ট্রান্সফার করার জন্য, সেই মেকানিজমটা কিন্তু আমি দেখিনি। তো যেহেতু আমি সময় পেয়েছিলাম এবং সুযোগ ছিল আমার কাছে, সেহেতু আমি সেই সুযোগ এবং সময়ের সদ্ব্যবহার করছি আর সেই রেলটা দেখার জন্য চলে আসছি। আর এটি হলো মেন কাঞ্চন জংশনের ট্রান্সফরমেশন যন্ত্রাংশটা। এখন চিন্তা ভাবনা আছে, এখন কোনো মসজিদে ঢুকবো আগে, ওখান থেকে মাগরিব নামাজ পড়ার পর তারপরে খাবারের দোকানে ঢুকবো। দেখি ওখানে আপাতত খাবারের দোকানগুলো কেবল খুলতেছে, তো যে সময় ফের মাগরিবের নামাজের ওয়াক্ত শুরু হয়ে গেছে, তো আগে নামাজ পড়বো তারপরে খাবারের দোকানে ঢুকবো। তো প্ল্যান অনুযায়ী আমরা কিন্তু মাগরিবের নামাজ আদায় করার পর খাবার সংগ্রহ করেছিলাম, ভাজা পোড়া নিয়েছিলাম আর কি 50 টাকার। তো আমরা এমন সময় খাবার শুরু করব, তো সেই সময় আমরা আবার একটি ট্রেনের হর্ন শুনতে পাই। তো আমরা যখন খাবার নিয়ে আসি তখন কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে ট্রেনটা কিন্তু অবস্থান করতেছিল কাঞ্চন জংশনে। আর আমরা যখন খাবার শুরু করব এমন সময় ট্রেনটা হর্ন দেয়, যার কারণে আমাদেরকে খাবারের সময়টা একটু পিছিয়ে নিতে হয়। পিছিয়ে নেওয়ার কারণ ছিল যে ট্রেনটা কিন্তু আমাদের বিপরীত পাশের রেল লাইন দিয়ে যাচ্ছিল। তো যাওয়ার সময় কিন্তু আমরা এই ট্রেনের সেই ফুটেজটা নেই সন্ধ্যাবেলার। তো আপনারা যদি লাইভ দেখতেন বিষয়টা তাহলে কিন্তু আপনারা আরও মজা পেতেন, কারণ সন্ধ্যার সময় যে আকাশটা ছিল আর রেল লাইনটা যে চকচকা ছিল সেটা কিন্তু খুব ভালো ছিল। দেখতে দেখতে ট্রেনটা চলে যায় আর আমরা আমাদের খাবার আবার শুরু করে দিই।
তো খাবার পরে আমরা আবার আমাদের বাড়িতে চলে যাই। তো ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন।